ইনশট অ্যাপস এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে এডিট করা যায় যদি সেটা আপনি মনোযোগ সহকারে করতে পারেন। তো অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন অ্যাপস ইউজ করেন। তো বেসিক্যালি আমি ক্যাপকাট এবং ইনশট দুইটাই ব্যবহার করি। তো এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এখানে আমি কোন কোন জিনিস ব্যবহার করে এই এডিটিংটা করলাম সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো স্ক্রিনটাকে ফলো করেন, আমি একটার পর একটা দেখে দিচ্ছি। ওকে, চলে আসবেন ইনশট অ্যাপসে। আসার পর এখানে ভিডিও অপশন সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর মূলত আমার এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসছে। তো প্রথম এখানে কাজ হচ্ছে আমাদের এখানে সাইজটা নির্বাচন করা, যে আমরা কোন সাইজে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি। তো এখানে তার জন্য ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার ইউটিউব সাইজ দেওয়া আছে, ইউটিউব সাইজ দিয়ে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইটা একটু হালকা আমি টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর আমি প্রথমে চলে আসলাম। প্রথমে চলে আসার পর এই যে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর মূলত আমার ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো এই যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করা আছে স্ক্রিনের মাধ্যমে, তো এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এটা এখন আমি টান দিয়ে এই জায়গায় টান দিয়ে আমি বড় করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমার এটা রিমুভ করার জন্য এদিকে আমি চলে আসবো। এখানে দেখেন কাট আউট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কাট আউটে ক্লিক করে দিলে এটা অটো রিমুভ হয়ে যাবে। তো দেখেন অলরেডি কিন্তু সুন্দর করে রিমুভ করে দিছে। দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর মূলত আমাদের এইটা এখন অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এইদিকে এটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি, একটু বড় ছোট করে নিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। তো এখন আমি একটু প্লে করে দেখতেছি। ইনশট অ্যাপস এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে এডিট করা যায় যদি সেটা আপনি মনোযোগ সহকারে করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমার ইনশটের যে প্রথম কাজটা এটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমি এখানে কিভাবে ইফেক্ট ইউজ করে এই ধরনের এডিটিংটা করলাম সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমে আমার কথাটা এখানে কি ছিল এটা আমি আবারও একটু শুনে নিচ্ছি। ইনশট অ্যাপস এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে এডিট করা যায় যদি সেটা আপনি মনোযোগ সহকারে করতে পারেন। তো এখানে আমি বলছি ইনশটের মাধ্যমে সুন্দর করে এডিট করা যায়, এটা বলছিলাম। তো তার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে আমি চলে আসব। এখানে মূলত আমার একটা ইফেক্ট নিতে হবে যেটা ইনশটের এটা। তো আমি ফটো গেলাম, যাওয়ার পরে যে ইনশটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা আমি ক্রপ করে একটু ছোট করে নেব। তো আমি ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। তো এটা আমি এখন সাইজ মতো এখানে বসিয়ে দেব। তো দেখেন এটা হয়ে গেছে। তারপর টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর এটা আমি হালকা ছোট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি জায়গা মতো বসে দেব। বসে দেওয়ার পর এখানে মূলত আপনারা আমি কিফ্রেম ইউজ করে কিন্তু এই এডিটিংটা করছি। তো এখানে আপনাদেরকে কিফ্রেমের মাধ্যমে বুঝাচ্ছি। তো এটা আমি নিচে নিয়ে আসলাম। নিচে নেওয়ার পর এখানে আমি ক্লিক করে দেবো। যে কিফ্রেম দেখতেছেন, কিফ্রেমে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হালকা এদিকে টেনে নিয়ে এটা আপনারা উপরে তুলে দিবেন। এই দেখেন হয়ে গেছে। এখন যদি আমি প্রথম থেকে দেখাই তাহলে দেখেন লেখাটা কিভাবে বাঁচতেছে ইনশট অ্যাপস এর মাধ্যমে, দেখছেন? তো এখানে হয়ে গেছে। তারপর এখানে কি বলছি ইনশট অ্যাপস এর মাধ্যমে অ্যাপস কথা বলছি। তো এখন আমার এইখানে অ্যাপস এর জায়গায় আমার এই যে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আবার টেক্সটে যাব। যাওয়ার পর এখানে অ্যাপস এর কথা বলছি, এখানে আমি অ্যাপস লিখে দেব। অ্যাপস লিখে দিলাম। দেওয়ার পর এখানে চাইলে আপনি কাস্টমাইজ করে এখানে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। তো আমার এইটাই ভালো লাগে, আমি এইটাই দিলাম। এখানে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আমার আজকে আমি এই কালারটা দিলাম যাতে এটা সুন্দর দেখা যায়। তার নিচে দেখেন আরও অনেক কিছু আছে, চাইলে এখানে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো এটা সুন্দর লাগতেছে। এইটা দিয়ে আমি টিক চিহ্ন দেওয়ার আগে এই অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর মূলত আমার লেখাটা কি স্টাইলে ভাসবে সেই স্টাইলটা আমি সিলেক্ট করব। তো আপনার পছন্দ মতো আপনারা সিলেক্ট করবেন। তো আমি এইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এইটা একটু হালকা বাড়িয়ে দেব যাতে সুন্দর দেখা যায়। এই যে সুন্দর দেখা যায়। তো এটা আমি এখন জায়গা মতো এখানে বসাই দিব। হালকা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখানে বসাই দেব। তো এখন যদি আমি প্রথম থেকে দেখাই আপনাদেরকে ইনশট অ্যাপস এর মাধ্যমে কিন্তু লেখাটা কিন্তু দূরে চলে গেছে। তার জন্য আমরা এখানে হালকা ইয়ে করে নেব। আবার দেখতেছি ইনশট অ্যাপস এর মাধ্যমে এখানে কিন্তু হয়ে গেছে। ইনশট অ্যাপস এর মাধ্যমে কিন্তু হয়ে গেছে।
ইনশর্ট অ্যাপস এর কথা হয়ে গেছে। ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে কিন্তু এখন এখানে আমাদের মাধ্যম বসাতে হবে, তার জন্য আবার এখানে যাব, যাওয়ার পর এখানে মাধ্যম লিখে দিব। এই যে মাধ্যমে, এটাও আমি একটু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ আমি এখন এইটা দিলাম, আপনাদের মন মতো দিতে পারেন। তারপর আমি এখানে গেলাম, যাওয়ার পর এইটা দিব, দেওয়ার পর ঠিক চিহ্ন দিলাম, দেওয়ার পর এখানে আবার আমি প্রথম থেকে দেখব। ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে কিন্তু এখন অ্যাপস এর মাধ্যমে কথাটা কিন্তু উপরে চলে গেছে, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হালকা ছোট করে নেব, নেওয়ার পর এটা জায়গা মতো এখানে বসিয়ে দেব, যাতে একটার পর একটা চলে আসে। তো আমি আবার এখানে দেখতেছি ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু কথাটা চলে আসছে। এখন আমাদের এখানে কাজ হচ্ছে, এখানে ছোট বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কাটতে হবে। এখানে আমি এটা গেলাম, যাওয়ার পর এখানে আমি কি করব, এখানে ক্লিক করব, দেওয়ার পর একটু কেটে দিব। আবার সেম কাজটা এইখানে যাব, এখানে যাওয়ার পর এখানে যাব, যাওয়ার পর আবারও কেটে দিব, যাওয়ার টিক চিহ্ন দিয়ে দেবো, যাওয়ার পর এই অপশনে আসবো, আসার পর আবারও এই জায়গায় আসবো, যাওয়ার পর এখানে যেয়ে আমি আবার এটা ডিলিট করে দেবো। এখন যদি আপনাদেরকে প্রথম থেকে দেখাই, ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে এডিট করা যায় যদি সেটা আপনি মনোযোগ সহকারে করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু কাজ হয়ে গেছে। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে এডিট করা যায় যদি সেটা, তো এখানে কিন্তু হয়ে গেছে। এখন এখানে ইফেক্টে আমাদের ইউজ করতে হবে। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। একবার যদি দেখেন, যদি না বোঝেন আবার দেখবেন, যদি আবারও না বোঝেন আবার দেখবেন। তো এগুলো এডিটিং কিন্তু মনে করেন যে অনেকেই শিখায় না। তো আমি কিন্তু আপনাদেরকে শিখাবো বলে এই ভিডিওটা তৈরি করতেছি। তো আমি যে কাজগুলো করছি আপনারা একবার না বুঝলে আমার ভিডিওটা চাইলে আপনারা ডাউনলোড করে আপনারা মন মতো সময় মতো দেখতে পারেন, তাহলে কিন্তু এডিট করতে পারবেন। আর না হলে কিন্তু এখানে নতুন অবস্থা আপনারা কিছুই বুঝবেন না। তো এখন আমার এখানে প্রথমে চলে আসবো, আসার পর টিক চিহ্ন দেবো। এখানে আমাদের এখন সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের অডিও ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্টটা ইউজ করার জন্য আমাদের অডিওতে যেতে হবে, যার পর দেখেন ইফেক্ট লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে অসংখ্য কিন্তু ইফেক্ট আছে, আপনাদের মন মতো আপনারা বসিয়ে দিবেন। তো আমার এখানে মূলত পছন্দ মতো একটা বসিয়ে দিতে হবে, যেটা ভিডিওর মাধ্যমে সুন্দর দেখায়। তো আমি এখানে আগে দেখতেছি কোনটা সুন্দর আছে। এইটা ইউজ করলাম, প্রথমে এটা ইউজ করলাম। দেখেন ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে এখানেও কিন্তু আমাদের একটা ইউজ করতে হবে। আবারও ইফেক্টে যাব, যাওয়ার পর আবারও এখানে আমি একটা চুজ করে নেব। এইটা দিয়ে দিলাম। আবার এখানে আপনাদেরকে শোনাচ্ছি। ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে কিন্তু এখানে মাধ্যমের এখানে কিন্তু আমাদের একটা দিতে হবে, তার জন্য অ্যাড ইফেক্টে গিয়ে আমরা আবার একটা বসিয়ে দিচ্ছি। আবার এটা দিলাম। তো দেখেন এখানে কিন্তু সাউন্ডের সঙ্গে ইয়ার মিল আছে। তো আমি আবার শোনাচ্ছি আপনাদেরকে। ইনশর্ট অ্যাপস এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে এডিট করা যায় যদি সেটা আপনি মনোযোগ সহকারে করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিছি। তো আপনারা আবারও বলতেছি, আপনারা একবার না বুঝলে বারবার ভিডিওটা দেখবেন, দেখার পর আপনারা চাইলে ডাউনলোড করে তারপর দেখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।